বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মহব্বত করবে, আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে। অমুক ব্যক্তি নামাজ পড়ে এজন্য তাকে মহব্বত করি, অমুক ব্যক্তি মানুষের সাথে ভালো আচরণ করে এজন্য তাকে মহব্বত করি, অমুক ব্যক্তি হালাল পথে রিজিক উপার্জন করে এজন্য তাকে মহব্বত করি। ওয়া আবগাদা লিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর জন্য কারো সাথে বিদ্বেষ পোষণ করে, অভিমান করে, সম্পর্ক ছিন্ন করে, সাপোজ ধরেন অমুক ব্যক্তি নামাজ পড়ে না এজন্য তার সাথে মহব্বত করি না, তাকে মহব্বত করি না, ভালোবাসি না। অমুক ব্যক্তি মানুষের সাথে খারাপ আচরণ করে, অমুক ব্যক্তি আলেমের সাথে খারাপ আচরণ করে, অমুক ব্যক্তি হারাম পথে উপার্জন করে, মানুষের সাথে ভালো আচরণ করে না, এজন্য তার সাথে আমি সম্পর্ক রাখি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মহব্বত করবে, আল্লাহর জন্য কাউকে মহব্বত করবে, আবার আল্লাহর জন্য কারো সাথে সম্পর্ক ছিন্ন করবে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই ব্যক্তির ঈমানটা পরিপূর্ণ হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বিশ্বনবীকে ডাক দিয়া বললেন, নবী পয়গম্বর, এই দুনিয়াতে আপনার চেহারা দেখি, আপনার দরবারে আসলে মনটা ফ্রেশ হয়ে যায়, খুব ভালো লাগে, কিন্তু আপনার দরবার ছেড়ে যখনই বাড়িতে যাই, অন্য কোথাও যাই ভালো লাগে না। অনেক মানুষ এমন আছেন, অনেক মুসল্লি এমন আছেন যারা বলে, হুজুর আপনার কাছে থাকলে খুব ভালো লাগে, আপনার সাথে কথা বলতে অনেক ভালো লাগে, হুজুর যতক্ষণ পর্যন্ত আপনার কাছে থাকি মনে হয় সারাটা জীবন আপনার কাছেই বসে থাকি। এরকম মুসল্লি আছে না নাই? ঠিক তেমনি ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বিশ্বনবীকে ডাক দিয়া বললেন, নবী পয়গম্বর, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে বসে থাকি, যতক্ষণ পর্যন্ত আপনার চেহারা দেখি, আপনার দরবারে বসে থাকি, ততক্ষণ পর্যন্ত ভালো লাগে। আপনার দরবার ছেড়ে যখন বাড়িতে যাই, অন্য কোথাও যাই ভালো লাগে না, মন চাই আবার আপনার কাছে ছুটে আসি। এই জন্য মুহূর্তের মধ্যে সময় পাইলেই মনটা খারাপ হয়ে গেলে আপনার কাছে ছুটে আসি। ওগো পয়গম্বর, দুনিয়াতে সময় পেয়েছি, মন চাইছে আপনাকে দেখতেছি, কিন্তু আখিরাতের ময়দানে যখন আপনাকে দেখতে পারবো না, তখন আপনাকে ছাড়া কেমনে থাকবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আপনার সম্পর্ক যদি একজন গাঞ্জাখোরের লগে হয়, আপনার সম্পর্ক যদি একজন ইয়াবাখোরের লগে হয়, আপনার সম্পর্ক যদি মদারু জুয়ারু সুদারুর সঙ্গে হয়, হাসরের ময়দানে, আচ্ছা বলেন তো দেখি, একজন মদারু সুদারু জুয়ারু এরা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? কথা বলে না? একজন মদারু, একজন সুদারু আর একজন জুয়ারু কখনোই এরা সহজেই জান্নাতে যেতে পারবে না। এরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, এমত অবস্থায় এরা যখন জাহান্নামের দিকে যাবে, তখন আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, আল্লাহ, দুনিয়াতে আমার অমুক বন্ধু ছিল, ওর সাথে আমার ভালো সম্পর্ক ছিল, একসাথে মদ খেয়েছি, একসাথে জুয়া খেলেছি, একসাথে সুদের ব্যবসা করেছি, ওগো আল্লাহ, দুনিয়াতে একসাথে থেকেছি, কত মহব্বত করেছি, ওগো আল্লাহ, একই কারণে যদি আমাকে জাহান্নামে যেতে হয়, তাহলে আমি একা যাব কেন? আমার বন্ধুকেও সাথে নিয়ে যাব। সৎসঙ্গ সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। একজন মদারুর সাথে একজন খারাপ চরিত্র, জেনাখোর, ইয়াবাখোর, ট্যাবলেট খোর,
মদারু সুদারু জুয়ারুর সাথে সম্পর্ক হওয়ার কারণে আপনার আখিরাতটা নষ্ট হয়ে যাবে, আপনার স্থান হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? পক্ষান্তরে আপনার সম্পর্ক যদি একজন আলেমের সঙ্গে হয়, আপনার সম্পর্ক যদি একজন আলেমের সঙ্গে হয়, আপনার সম্পর্ক যদি একজন ভালো চরিত্রবানওয়ালা লোকের সঙ্গে হয়, আপনার সম্পর্ক যদি একজন হাফেজে কোরআনের সঙ্গে হয়, আচ্ছা বলেন তো দেখি, হাফেজ কোরআন কাল কঠিন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জাহান্নামে যাবে? হ্যাঁ, হাফেজ কোরআন জাহান্নামে যাবে? কথা বলেন, জাহান্নামে যাবে? কই যাবে? হাফেজ কোরআন অবশ্যই জান্নাতে যাবে। হাফেজ কোরআন জান্নাতের দিকে যাবে। হয়তো এমন হবে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনকে ডাক দিয়ে বলবেন, কই যাও, কই যাও, এদিকে আসো। হাফেজে কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি তো আমাকে জান্নাতের ঘোষণা করেছেন, আমি জান্নাতে যাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এ হাফেজে কোরআন, এ মসজিদের ইমাম, এ আলেম, দাঁড়াও দাঁড়াও। রুহাই গ্রামে তুমি মসজিদে ইমামতি করেছো, অনেক মুসল্লি তোমাকে ভালোবেসেছে, অনেক মুসল্লি তোমাকে মোহাব্বত করে বিলের সুন্দর সুন্দর সুস্বাদু মাছ তোমারে খাওয়াইছে, অনেক মুসল্লি তোমারে সময় দিয়েছে, ভালো আচরণ করেছে, তোমার সাথে মোহাব্বতে রেখেছে, পুকুরের বড় বড় মাছ তোমাকে হাদিয়া দিছে, তোমার সাথে সুসম্পর্ক রেখেছে। কিসের কারণে? আখিরাতের ময়দানে তোমার সাথে সুসম্পর্ক রাখার কারণে, তোমার সাথে ভালো সম্পর্ক রাখার কারণে আখিরাতের ময়দানে যেন নাজাত পেতে পারে, এজন্য সে তোমার সাথে ভালো সম্পর্ক রেখেছে। আজকে তোমার সেই মুসল্লি কোথায়? যেই মুসল্লি তোমাকে মোহাব্বত করেছে তাকে নিয়ে আসো। মুসল্লির কাছে যাবে, হয়তো হাসরের ময়দানটা এমনই হবে, সে মুসল্লির কাছে যাবে, ডাক দিয়া বলবে, ভাই আপনি আমাকে মোহাব্বত করেছেন, চলেন আল্লাহর কাছে যাই। লোকটা ডাক দিয়া বলবে, ইমাম সাহেব, দুনিয়াতে আপনি আমার ইমাম ছিলেন, ঠিক আছে, কিন্তু না না, আজকে একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না। হাফেজে কোরআন ডাক দিয়া বলবে, ইমাম ডাক দিয়া বলবে, আলেম ডাক দিয়া বলবে, ভাইজান চলেন, আল্লাহ তাআলা আপনাকে ডেকেছেন। সে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তোমার মহব্বতকারী লোকটা এইগুলা নাকি? বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ এই লোকটা আমার মুসল্লি ছিল, আমাকে মহব্বত করেছে, অনেক ভালোবেসেছে, আমাকে অনেক সম্মান করেছে। ওগো আল্লাহ, আমার কাছে কোরআন শিখেছে, কোরআনকে মহব্বত করেছে, তোমার ঘরের খাদেম ছিল, তোমার ঘরকে মহব্বত করেছে। ওগো আল্লাহ, এই লোকটাকে কি জান্নাতে দেওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, যাও যাও, যতগুলা মুসল্লি আছে সমস্ত মুসল্লিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করলাম। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জোরে বলেন না মারহাবা।